সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আবার তোমাদের সামনে আসলাম এক নতুন ভিডিও ক্লাস নিয়ে। আশা করব তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে যদি তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ক্যালকুলাস নিয়ে। তাই চলুন সময় নষ্ট না করে আমরা প্রশ্নটা সলিউশন করার চেষ্টা করি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন এক প্রশ্নের সলিউশন আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তা হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, আর ওয়াই ইকুয়াল সাইন এক্স, সাইন 2x, সাইন 3x, তিনটা অংশ আছে। এইরকম তিনটা অংশ থাকলে আমরা কিভাবে অন্তরজ নির্ণয় করব তা আমি আজকে তোমাদের সামনে খুব সহজভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করো তোমরা আমার সাথে থাকবে আর কি। তাহলে প্রথমে উভয় পাশে প্রশ্নটা দেওয়া আছে y ইকুয়াল sin x, sin 2x, sin 3x। উভয় পক্ষে আমরা লন প্রয়োগ করি। লন y লন sin x, sin 2x, sin 3x। যেহেতু এখানে লন আছে, গুণ থাকলে অবশ্যই আমরা জানি যোগ হবে। যেহেতু তিনটা অংশ আছে, তিনটা যোগ হবে। লন sin x প্লাস লন sin 2x প্লাস লন sin 3x। এখন আমরা x এর সাপেক্ষে উভয় পক্ষে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। লিখে দিলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ পাই। বামে যদি আমরা অন্তরীকরণ করে কি হবে? 1/y dy dx। প্রথম অংশটাকে যদি আমরা অন্তরীকরণ করি, আগে হবে লনের সাপেক্ষে, আমরা অবশ্যই সূত্র জানি বা তোমরাও জানো ddx ln x 1/x। তাহলে এখন x হবে কিন্তু sin x, ln x, x বলতে কিন্তু এখানে sin x। তাহলে লনের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে? 1/sin, আর sin থেকে আসবে cos, তাহলে এখানে হবে cos x by sin x প্লাস সেম একই এখানে 1/sin 2x, আবার sin 2x থেকে আসবে 2 cos 2x, তাহলে 2 cos 2x by sin 2x। ঠিক এখানেও 3 cos 3x by sin 3x। cos by sin লেখা যায় cot x, cot x, এখানে লেখা যাবে cot 2x, cot 2x 3 cot 3x। বামে আছে 1/y, এটাকে আমরা আর গুণ দেব। তাহলে অতএব dy dx y cot x 2 cot 2x plus 3 cot 3x। অথবা আমরা চাইলে এটা আমরা গুণ না করেও দিতে পারি। গুণ না করে যদি আমরা পুরোটা রেখে দেই, তবু তোমাদের গুণ দিলাম না, যা আছে তাই রেখে দিলাম। গুণ না দিয়ে আমি এটা রেখে দিলাম, তাহলে আমার মনে হয় ভালো হবে, সুবিধা। cos x sin x প্লাস 2 cos 2x by sin 2x plus 3 cos 3x by
sin 3x ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের চিন্তা হবে যে y সমান এখানে কত আছে, তাহলে y এর পরিবর্তে এই অংশটা আমরা বসাবো। তাহলে কি হবে, sin x sin 2x sin 3x by cos x sin x plus 2 cos 2x by sin 2x plus 3 cos 3x sin 3x। এখন যদি আমরা এই অংশটা এখানে যদি গুণ দেই, হ্যাঁ, তাহলে sin x আর sin x কাটা যাবে, কি থাকবে cos x sin 2x sin 3x, ঠিক এখানে sin 2x কাটা যাবে। এখন আমাদেরকে অবশ্যই একটু উপর অংশটা মুছে দেব। এখন যদি আমরা প্রথম অংশে গুণ দেই তাহলে কি হবে, sin x আর sin x কাটা গেলে এখানে পাওয়া যাবে, cos x টা আগে লিখবো, cos x sin 2x sin 3x প্লাস এটা আবার এখানে গুণ দেবো, তাহলে sin 2x আর এই sin 2x কাটা, তাহলে এখানে থাকবে 2 থাকবে, 2টা আগে নিলাম, 2 sin x তারপরে cos 2x সাথে আছে sin 3x প্লাস আবার যদি এখানে গুণ দেই তাহলে sin 3x আর এই sin 3x কাটা, এখানে আছে 3, তাহলে এখানে থাকবে sin x sin 2x cos 3x। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন এইরকম 3টি অংশ থাকবে অন্তরীণ কর্ণের মধ্যে, তখন আমরা এইভাবে লন প্রয়োগ করে আমরা সলিউশন করে ফেলবো, ইনশাআল্লাহ খুব সহজভাবে হয়ে যাবে। আমার ভিডিও ক্লাসটি যারা দেখছো তাদেরকে ধন্যবাদ, আর যারা হয়তো ইউটিউব চ্যানেল থেকেও দেখছো তাদেরকেও ধন্যবাদ, আর যারা হয়তো ইউটিউব দেখছো এখনো সাবস্ক্রাইব করেনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।